আজকে চলেন এই সুন্দর নায়রা ড্রেসটি কাটিং ও সেলাই করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। যারা আপনারা আমার মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদেরকে বলছি, আর যারা পুরাতন বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আমাদেরকে সাহায্য করবেন, এটাই আশা করি। আসলে আমরা এই যে সংসারের সমস্ত কাজকর্ম করে এই যে ভিডিও বানিয়ে ফোনে যে পোস্ট করি, আমাদের নিজেদের যেসব রিলেটিভ লোকজন থাকে, আত্মীয় স্বজন, তারা কিন্তু আমাদেরকে অপমান করতে একটু দ্বিধাবোধ করে না, হয়তো কখনো সরাসরি নয়তো পিছনে। তো আপনি যদি মনে করেন যে আপনি আপনার কাজে সফলতা আনবেন অবশ্যই, তাহলে কিন্তু আপনার সামনে বা আপনার পেছনে কে কী বলল সেটা কখনোই আপনি গায়ে মাখবেন না। কারণ আপনার উদ্দেশ্য থাকতে হবে, আর আপনার উদ্দেশ্য সফল করতে হলে এগুলো যদি আপনি গায়ে মাখেন তাহলে কখনোই আপনি আপনার উদ্দেশ্য সফল করতে পারবেন না। আর আমার কাছে কথা হচ্ছে, আমি যদি একটা কাজ মনস্থির করি যে এটা আমি করব, তো সামান্য কিছু লোকের কথার কারণে কেন সেখান থেকে পিছু হাঁটবো? পিছু হাঁটা মেয়ে আমি নই, পিছু হাঁটার লোক আমি নই। আমি যেটা মনে করি যে এটা আমি করব, সেটা আমি ধৈর্য ধরে করেই যাই। আশা করি আপনাদের মধ্যেও এই সামান্য জেদটা থাকা উচিত। তো আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওগুলো বানাই, পোস্ট করি, তো আমার মনে হয় সেই উদ্দেশ্য আমার সফল হতে চলেছে। কারণ অনেক সেটআপ আমার পূর্ণ হয়ে গেছে, আর আমার অলরেডি স্টার জমা হতে চলেছে। আমি যখন ভিডিওটা প্রথমে করছিলাম তখন কিন্তু অনেকেই বলছে যে নিজের পকেটের টাকা খরচ করে তোমাকে কেউ কেন স্টার গিফট করবে। তো এটা আসলে আমিও ভেবেছি একটা সময় যে তাই তো, কেউ তার পকেটের টাকা খরচা করে আমাকে কেন স্টার দেবে। স্টারটা কিন্তু এমনি এমনিতে কেউ কাউকে দিতে পারে না। যে দিবে সে কিন্তু টাকা দিয়ে স্টারটা কিনবে, তারপর আমাকে সে দেবে। এটাই সিস্টেম ফেসবুকের। তো তারপরও আমি ভাবলাম যে যদি আর 5 জনে স্টার পায় ভিডিও আপলোড করে, তাহলে আমি কেন পাবো না? আমি তো পেতেই পারি। সেইখান থেকে কিন্তু আমি আমার সবসময় উপস্থিত যে ভিডিওগুলো, সেগুলোই সবসময় রিলস ভিডিও আপলোড করা শুরু করতে থাকি। কিন্তু একটা সময় পরে এসে আমি দেখলাম যে না, হ্যাঁ আমি স্টার পেতে পারি, কিন্তু এটা আসলে চাইলেই পাওয়া যায় না, এর জন্য আপনাকে খাটতে হবে। আর এই খাটুনিটা কেমন, বড় বড় যে রিলস ভিডিওগুলো, মানে আমি যেটা বলতে চাইছি, বড় বড় ব্লগারদের যে ভিডিওগুলো, আপনি ওইগুলো ফলো করবেন। আর ওইখানে যে কমেন্ট বক্সে আপনি ঢুকবেন, ওখানে দেখবেন অনেক প্রবাসী ভাই বোনেরা স্টার গিফট করেন। আর সেই প্রবাসী ভাই বোনেদের ভিডিওগুলোতে আপনি তাদের পোস্টে লাইক কমেন্ট করবেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, তাহলে আপনি যে পোস্টটা করেছেন আপনার আইডিটা কিন্তু তার ফলোয়ারে শো করবে। তো আপনি যদি তার 2টা বা 3টা ভিডিওতে একটা পোস্ট করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু সে আপনাকে ফলো করতে বাধ্য, কারণ সে আপনার কাছে কৃতজ্ঞতাবোধ স্বীকার করবে। আর তখনই কিন্তু আপনাকে ভালোবেসে স্টার গিফট করবে। হ্যাঁ, স্টারটা কিন্তু এভাবে অর্জন করা হয়। আর আমি তো প্রথমে বুঝতে পারি নাই, আমি যখন পরে এসে আস্তে আস্তে বুঝলাম যে আমি স্টার কীভাবে পাবো। আমি কিন্তু এটাই করি, আমি যেসব প্রবাসী ভাইয়েরা আছে তাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি, তাদের ভিডিওতে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। তো যার জন্য আমি কিন্তু সফলতা পাচ্ছি, পেতে চলেছি। সবাই দোয়া রাখবেন।
আর আপনারা আপনাদের মতো করে চেষ্টা চালিয়ে যাবেন, সফলতা আসবেই ইনশাল্লাহ। এর কোনো কমতি হবে না, সফলতা আসতেই হবে। জীবনে যে কোনো কাজই জানেন, একদম যদি আপনি সহজেই পেয়ে যান, তাহলে কিন্তু সেই জিনিসের কদর আপনি বুঝতে পারবেন না। সেই তাকে যে মর্যাদায় রাখা উচিত, আপনি সেই মর্যাদা তাকে দিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, এটাই স্বাভাবিক। ওই যে মানুষ বলে আঙুল ফুলে কলা গাছ, তো কলা গাছ যেমন দ্রুত বাড়ে, ওর কিন্তু পতনটাও ঠিক তেমন দ্রুত। তো আঙুল ফুলে কলা গাছ না হয়ে যদি আমরা ধৈর্য ধরে সহ্য করে দীর্ঘমেয়াদী সময় ধরে কিছু করতে পারি, তাহলে আমাদের মনে হয় সফলতা অবশ্যই আসবে। আপনি ধরেন একটা আমের আটি রোপণ করলেন, যে আপনি সে আটি থেকে একটা গাছ বানাবেন আর সেখান থেকে আপনি ফল খাবেন। তো এই আটিটা কিন্তু রোপণ করার সাথে আপনি কখনোই গাছও পাবেন না, ফলও পাবেন না। তার জন্য কিন্তু আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে, যেটার পরে কিছু বছর পরে যে কিন্তু আপনি সেই সুস্বাদু সুন্দর আমটি খেতে পারবেন। তো আমাদের এই ফেসবুকের কাজটাও কিন্তু সেম একই রকম। ফেসবুকে ভিডিও পোস্ট করলাম, ছাড়লাম, আর তখনই আপনার ভিডিও ভাইরাল হয়ে গেল, আপনি ইনকাম করতে শুরু করলেন। এটা ভাবলে একদমই ভুল। ফেসবুক টিম তো আর বোকা নয়, তাই না, যে সবাইকে মনিটাইজেশন দিবে, সবাইকে টাকা দিবে। হ্যাঁ, সে অপশন রেখেছে, তারা সবাইকে দিবে, কিন্তু সেই সবাইকে তাদের শর্তগুলো পূরণ করতে হবে। তারপর ফেসবুক আমাদেরকে সবসময় কিছু আপনার পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতন লোক আপনি খুঁজে পাবেন না। যে শর্তগুলো আপনার সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো লোক আপনি খুঁজে পাবেন না, কিন্তু আপনার পিছনে দাঁড়িয়ে ফেসবুক আমাদের সমালোচনা করার জন্য এমন অনেককেই খুঁজে পাবেন। আমাদের তো আপনি নিজে ভালো থাকতে হলে তাদেরকে ইগনোর করতেই হবে, হয়তো আমাদের এছাড়া আপনার কাছে অন্য কোনো অপশন নেই। অনেক কষ্টের, আর তাদেরকে যদি আপনি ইগনোর করতে না পারেন, তাহলে তারা আপনার খারাপ থাকাটাকে দীর্ঘমেয়াদী করে দিতে পারে, আর পিছনে বসে সমালোচনা করবে আর হাতে তালি দিবে। তারা তো আশায় আছে, আশায় বাসে চাষা। তো আমরা আশা করছি আমরা পাবো, ইনশাল্লাহ পারবো। তো এর জন্য কিন্তু আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে। ফেসবুকে কিন্তু কখনোই একাকী কিছু করা সম্ভব নয়। আপনি যত ভালো ভিডিওই পোস্ট করেন না কেন, আপনি যতক্ষণ না অন্যের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওর কোনো মূল্য নেই। হ্যাঁ, আপনি যখনই 50 জন 100 জনের ভিডিও দেখবেন, তখন কিন্তু আপনার ওই ভিডিওটা সেই 50 জন 100 জনের কাছে পৌঁছে যাবে। আপনি যখন কারো ভিডিও দেখবেন, তখন কিন্তু ওই ভিডিওতে একটা কমেন্ট যদি করে আসেন, তাহলে ওটা হবে আপনার বিয়েবাড়ির দাওয়াতের মতো। হ্যাঁ, একজনের ভিডিওতে আপনি কমেন্ট করে আসবেন, ওইটা হবে আপনার পেজে সে যাতে কমেন্ট করে সেটারই একটা দাওয়াত। সিম্পল। আপনি যদি তার পোস্টে কমেন্ট রিঅ্যাক্ট না করেন, আপনার পোস্টে সেও করবে না, এটাই স্বাভাবিক। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যেন মনের আশাটা পূর্ণ করতে পারি। আর আপনাদের জন্য দোয়া করছি অন্তরের অন্তরস্থল থেকে, সবাই যেন সবার উদ্দেশ্যে সফল হতে পারেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি।